চরবৃত্তির জন্য কিভাবে নয়াদিল্লির পাকিস্তান হাই কমিশনের ভিসা ডেস্ককে ব্যবহার করা হতো সেই বিষয়ে এবার ফাঁস হয়ে গিয়েছে। ওয়াসিম আকরাম নামে হরিয়ানা থেকে যে সিভিল ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করা হয়েছে তারপরই পাকিস্তানের হাই কমিশনের জাফর ওরফে মোজাম্মেল হোসেন নামে একজন তথ্য পাচার করতে বলে সূত্র মারফত জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম ওয়াসিম আকরাম। তিনি একজন ইন্ডিয়ান ইউটিউবার। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে গুপ্তচর বৃত্তি করত এই ধৃত ওয়াসিম আকরাম পালওয়াল জেলার কোট গ্রামের বাসিন্দা। তাকে বুধবার গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে গত ৩ বছর ধরে তিনি নাকি পাকিস্তানের এজেন্টদের সঙ্গে কন্ট্যাক্ট রেখে আসছিলেন, আর সেই সুবাদে আকরাম পাক এজেন্টদের ভারতের মোবাইলের সিম কার্ডও প্রোভাইড করত। হরিয়ানার পালওয়াল এলাকার পুলিশ তাকে গ্রেফতার করেছে। ভারতের গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্তাদের দাবি, নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের ভিসা বিভাগকে সুচতুরভাবে গুপ্তচর বৃত্তির কাজে লাগাচ্ছে ইসলামাবাদ। তদন্তকারীরা জানিয়েছে আকরামকে জিজ্ঞাসাবাদ করে বহু গোপন ও বিস্ফোরক তথ্য সামনে এসেছে, যা শুনে থ হয়ে গিয়েছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে ওয়াসিম আকরামের ভিসার আবেদন খারিজ হয়ে গিয়েছিল। ঘুষ দেওয়ার পরে ভিসার আবেদন মঞ্জুর করে দেওয়া হয়। অভিযোগ উঠেছে পাকিস্তান থেকে ফেরার হওয়ার পরও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওয়াসিমের সঙ্গে যোগাযোগ রাখছিল জাফর। এমনকি ওয়াসিমের অ্যাকাউন্টে ৫ লাখ টাকা ট্রান্সফার করা হয়েছিল। তাছাড়াও দালালের মাধ্যমে একাধিকবার পাঠানো হয়েছিল টাকা। অভিযোগ উঠেছে পাকিস্তানি হাই কমিশনার জাফরকে সিম কার্ডও দিয়েছিল ওয়াসিম, দিয়েছিল ওটিপি। ভারতীয় সেনার জওয়ানদের নিয়ে বিভিন্ন তথ্য প্রদান করত বলে অভিযোগ সামনে আসছে। গ্রেফতারের পর পুলিশ জানিয়েছিল আকরামকে অ্যারেস্ট করার পর তাকে জিজ্ঞাসাবাদ করতেই একাধিক তথ্য সামনে এসেছে। এমনকি তার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে দেশ বিরোধী তথ্য মিলেছে। তার মধ্যে আবার বেশ কিছু মেসেজ ডিলিটও করেছিল আকরাম। তদন্তের স্বার্থে তাদের ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের ফোন থেকে কোথায় কার কাছে কি মেসেজ গেছে, কি মেসেজ ডিলিট করা হয়েছে, এই সমস্ত কিছু এই মুহূর্তে উদ্ধার করার চেষ্টা চলছে। গত সপ্তাহে পাকিস্তানের এক চরকে গ্রেফতার করেছিল পালওয়াল এলাকার পুলিশ। ধৃতের নাম তৌফিক। তার বাড়ি আলিমেভ গ্রামে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করতেই এই ওয়াসিম আকরামের খোঁজ পায় পুলিশ। সূত্রের খবর, আকরাম ২০২১ সালে পাকিস্তানে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিল। সেই সময় আকরাম পাক এজেন্ট দানিশ নামে এক ব্যক্তির সংস্পর্শে এসেছিল। পালওয়ালের পুলিশ সুপার জানান, এক এক করে তথ্য সামনে আসার পর হেফাজতে নিয়ে আকরামকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশ আধিকারিক কি বলছেন শোনাবো। ये हमने पहले तौफीक को अरेस्ट किया था, तौफीक का रिमांड सीख किया था हमने। जब तौफीक का रिमांड ले लिया तो उसके बेस पे हमने सेकंड एक्यूज को अरेस्ट किया, उसका नाम है वसीम अकरम। तो आज हमने पहले तौफीक को जुडिशल रिमांड पे भेजा, उसके बाद वसीम अकरम का हमने फर्दर 2 दिन की पुलिस कस्टडी मांगी थी। ऑनरेबल कोर्ट ने हमें 2 दिन की पुलिस कस्टडी दी है। कुछ रिकवरी करनी है, थोड़ा इंटरोगेशन करना है, फिर हम उसको आगे रिकवरी करने जैसे भी होगा हम उसको दोबारा फिर जुडिशल भेजेंगे। हाँ, वहाँ उसको जुडिशल कस्टडी भेज दिया तौफीक को, और वसीम अकरम का पुलिस रिमांड लिया हमने। पुलिस को क्या आदेश दिए? बस वही इंटरोगेशन कीजिए, आप 2 दिन में वापस कोर्ट में पेश कीजिए आप पुलिस रिमांड लेकर। जो भी आपको इंटरोगेशन करना है, रिकवरी करनी है, जो भी आपको लगता है उसके बाद कोर्ट में पेश कीजिए। তদন্তকারীরা জানিয়েছেন আকরামকে জিজ্ঞাসাবাদ করে গোপন ও বিস্ফোরক তথ্য সামনে এসেছে, যা শুনে থ হয়ে গিয়েছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে ওয়াসিম আকরামের ভিসার আবেদন খারিজ হয়ে গিয়েছিল। ঘুষ দেওয়ার পরে ভিসার আবেদন মঞ্জুর করে দেওয়া হয়েছিল। অভিযোগ উঠেছে পাকিস্তান থেকে ফেরার হওয়ার পর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওয়াসিমের সঙ্গে যোগাযোগ রাখছিল জাফর। এমনকি ওয়াসিমের অ্যাকাউন্টে ৫ লাখ টাকা ট্রান্সফার করা হয়েছিল। তাছাড়াও দালালের মাধ্যমে একাধিকবার টাকা পাঠানো হয়েছিল। অভিযোগ উঠছে পাকিস্তানি হাই কমিশনের জাফরকে সিম কার্ড দিয়েছিল ওয়াসিম, দিয়েছিল ওটিপি। ভারতীয় সেনা জওয়ানদের নিয়েও বিভিন্ন তথ্য আদান প্রদান করত বলেই অভিযোগ।
সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।